আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ২৪-এর আন্দোলনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুরে দলের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেন শফিকুর রহমান। অভিযোগ করেন, জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াত আমির। প্রচুর মামলা করেছে, আপনারা জানেন না? অবশ্যই আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারের খালাস চেয়ে দায়ের করা আপিলের রায় আগামী ২৭ মে ধার্য করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করেন। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, এই বিচারের নামে অতীতে যাদের সাজা দেওয়া হয়েছে তারা সবাই সংঘবদ্ধ অবিচারের শিকার হয়েছিলেন। আর রাষ্ট্রপক্ষ জানায়, বিগত সরকারের সময় ট্রাইব্যুনালে আইনের অপপ্রয়োগ করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের বর্তমান আইনটি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বর্তমান আইনটিকে আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্ন এবং এই নিয়ে বিতর্কের অবকাশ নেই বলে আশ্বস্ত করেন। আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। এবারে ১ কোটিরও বেশি নতুন কর্মী দলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। স্বৈরাচার আমলে অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেনি বলে মন্তব্য করে তিনি বলেন, এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় সদস্য সংগ্রহ কার্যক্রমে সাড়া দেবে মানুষ। তিনি আরও বলেন, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ এই কার্যক্রমে তদারকি করবেন। আর যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন এবং আওয়ামী লীগ থেকে অনেক আগেই সরে গেছেন, তারাও বিএনপির সদস্য হতে পারবেন বলে জানান বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। রোহিঙ্গাদের নিজ ভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে চীন সম্মান জানায় উল্লেখ করে রাষ্ট্রদূত সংস্কার সহ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বলে জানান। রোহিঙ্গা সমস্যার সমাধানে চীনের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলমান থাকায় এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয়। ভারত পাকিস্তানের সংঘাতে সন্ত্রাসবাদের যে অভিযোগ এসেছে, চীন তার নিরপেক্ষ তদন্ত চায় বলেও জানান ইয়াও ওয়েন। Humanitarian corridor, I should say, China is not involved. It is, as far as my understanding is concerned, is something initiated by United Nations agencies to provide humanitarian supply to Rakhine states, to these affected people by the conflict. So I learned also Bangladesh, Myanmar, even some, the Arakan army was involved, but China is not involved in this matter. সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে 3 সপ্তাহব্যাপী স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আশা প্রকাশ করেন দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর এবং দক্ষ জাতি গঠনে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। কোর্সটিতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কর্পোরেট প্রতিনিধি সহ 32 জন ফেলো অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্য, স্টাফ অফিসার সহ অন্যান্যরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দেন। You are coming from various sectors. You will be the policymakers. You are the policymakers. You are the prominent persons who would make the policies, understand the strategies, and give the direction, for which you need strategic acumen, you need deep knowledge about the security issues. বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকেরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সাথে দেখা করে একাত্মতা জানান শিক্ষকেরা। তারা বলেন, উপাচার্য সুচিতা শারমিনের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন ধ্বংসের মুখে। তিনি থাকাকালে বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করার মতো ঘৃণ্য কাজ পর্যন্ত করেছেন তিনি। তাই অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়। উপাচার্য অপসারণের দাবিতে গত 4 দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জ্বালানি সংশ্লিষ্ট বেশিরভাগ প্রতিষ্ঠানই আমদানি নীতি এবং সরবরাহ নীতি না মানার কারণে হঠাৎ করে এই খাতে মূল্য বৃদ্ধি হচ্ছে বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। জাতীয় প্রেস ক্লাবে কনজিউমার্স ক্যাব আয়োজিত জ্বালানি রূপান্তর নীতি বিষয়ক আলোচনায় একথা বলেন তিনি। এখন পর্যন্ত এমন কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি যারা প্রকৃতপক্ষে জ্বালানি খাতে প্রকৃত সংকট নিয়ে কাজ করতে পারছে বলেও জানান এম শামসুল আলম। বক্তারা বলেন, ব্যবসা ভিত্তিক মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে এবং ওইসব দেশে ট্যাক্স পরিশোধের মাধ্যমে সেই সব অর্থ বৈধ করে নিয়েছে। ফলে ওইসব অর্থ দেশে ফিরিয়ে আনা দুষ্কর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।